এই এমন একটা রেসিপি যদি আপনার জানা থাকে তাহলে আপনার ভাত, রুটি কোনোটাই খেতে বাচ্চা থেকে বুড়ো কারোরই কোনো অসুবিধা হবে না। আমি কথা দিচ্ছি। এটা এমন একটা সবজি যেটাতে ভরপুর পুষ্টি আছে এবং প্রচুর পরিমাণে প্রোটিন আছে। যেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব ভালো কাজে দিবে। আমি পুচুরার জন্য বানিয়েছি। কিন্তু মাশাআল্লাহ খাওয়ার পর আমি বুঝতে পারছি এটা শুধু পুচকুর জন্য নয়, আমাদের জন্যও খুব ভালো হবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের জন্য ভালো একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সত্যিই কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। তো এই হলো ধুন্দুল। এটা কিন্তু আমাদের গাছ থেকে মানে আমাদের সবজির বাগান থেকে পাওয়া গেছে, যেটা আপনারা হয়তো অন্যান্য নামে চিনেন। আমরা কিন্তু এটাকে ধুদুল নামেই চিনি। তো যাই হোক, এটাকে ভালো করে ছিলে নেব। ছিলে নেওয়ার পর খুব সুন্দর করে ফ্রেশ জলে ধুয়ে নিতে হবে। এই এই রেসিপি এটা সত্যি কথা বলতে কি, এই রেসিপিটা মজাদার হওয়ার একটাই কারণ, এটা সম্পূর্ণ টাটকা এবং সবেই মাত্র গাছ থেকে পাড়া হয়েছে। আমাদের বাজার থেকে যেসব ধুন্দুলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক সময় শুকিয়ে একদম তার রস একদম মরে যায়, সেই জন্য টেস্টটা সেই মতো পাওয়া যায় না। তো মাশাআল্লাহ এই ধুন্দুলগুলো যেহেতু আমাদের সবজি বাগানের কোনো সার বিষ ছাড়াই হয়েছে, সেই জন্য এত টেস্ট মাশাআল্লাহ বলার নেই। তো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার না করে পারলাম না। তো যাই হোক, আমার সবজিগুলো সমস্তটা সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। আর এইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাতে ভালো করে হালকা একটু ঘি দেওয়ার পর সুন্দর করে মুগ ডালগুলো ধুয়ে ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে মুগ ডাল ভেজে নেওয়ার পর কিন্তু তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মাশাআল্লাহ আমি অনেকবার অনেক সময় লক্ষ্য করে দেখেছি, মুগ ডাল এমনি রান্না করার থেকে ভেজে নেওয়া রান্না করার পর অনেক ভালো টেস্ট আসে। তারপরে ধুন্দুলগুলোকে ভালো করে ধুয়ে আমি কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো ডালগুলো মানে মুগ ডালগুলো এবং পর্যাপ্ত পরিমাণে মুসুর ডালও দিয়েছি এখানে। যেহেতু বাচ্চাকে খাওয়াবো, চাইছিলাম একটু প্রোটিনও যেন পাই, ওই জন্য মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। ওই মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো কিছু রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর জিরে, হলুদ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে বসিয়ে দিতে হবে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে। বেশ কিছুক্ষণ লো আঁচে হবে। ২টো সিটি মারলে মাশাআল্লাহ হয়ে যাবে। সিটি মারতে দেওয়ার পর আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আবারও সেই ফ্রাইং প্যানটি, তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর দিলাম কুচনো পেঁয়াজ, কয়েকটা ফোড়ন, ২টো তেজপাতা এবং দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু ডাল জাতীয় যে কোনো সবজি মাশাআল্লাহ অনেক টেস্ট আনে। তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি একটা মাছের মাথা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটাও একটু গরম করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখব একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে এসছে। সেই পর্যায়ে কিন্তু আমি ওভেনের আঁচটা কিন্তু একদম লো রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছি। এটা কিন্তু বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, 1 টেবিল চামচ মতো দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজি এবং ডালগুলো, সবটাই পুরোটা ঢেলে দিলাম। বেশ কিছুক্ষণ একটু কষে নেব। কষে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে এতে আমি জল দিয়ে দেব। এটা যেহেতু এখনও রান্না হতে অনেকটা টাইম বাকি আছে, ওই জন্য জলটা কিন্তু দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী দিতে হবে। টেস্ট যদি লবণের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না। আর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা আদার গুঁড়ো। আদার গুঁড়োটা কিন্তু এখানে বাটা ইউজ করাও যাবে। আমি যেহেতু গুঁড়ো করা ছিল সেই জন্য গুঁড়োটাই ব্যবহার করেছি। আমার কিন্তু রান্নাটা ঠিক কমপ্লিট হয়ে গেছে। বেশ কিছুক্ষণ নামিয়ে নেওয়ার পর একটু হালকা একটু টেবিল চামচ মতো ঘি ছড়িয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ এসছে। আপনারা এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাচ্চারা এই রকম টেস্ট কিন্তু বারবার খেতে চাইবে। আর আমরা নিজেরাও তো খেতে পারি রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার এই রান্নাটা। ট্রাই করবেন, ভালো রাখবেন বাড়ির সকলকে। খোদা হাফেজ।